أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, হিদায়াতের মসজিদ, হিদায়াতের ঘর, নৈকট্য লাভের ঘর, আল্লাহর সন্তুষ্টি লাভের ঘর, রহমতের ঘরে, রহমতের পরিবেশে আল্লাহর কথা শোনার আমাদের তৌফিক দান করুন। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। كانت للنبي صلى الله عليه وسلم خطبتان. আল্লাহ নবী দুটো খুতবা, আল্লাহ নবী দুটো খুতবা, আমরা তিনটে খুতবা। আমি যদি দুটো খুতবা চালু করি তাহলে আমাদের যশোরে যত বড় বড় হুজুর আছে আমার নামাজই পড়াতে, তারাই আমাদের যশোর থেকে এই বসে বসে জুম্মার দিন রসুল খুতবা দিতেন। আল্লাহ নবী দুটো খুতবা দিতেন। এক জিলিসু বাইনা, মাঝখানে বসতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন, দাঁড়িয়ে খুতবা দিতেন। এখন আমরা যেহেতু আরবি আমাদের বাংলায় বলতে হয়, এখন আমরা বাংলায় আগে করে নিই, তারপরে আবার দুটো খুতবা, তাহলে বেদাত হয়ে গেল না? এখন এই বেদাত বন্ধ করার ক্ষমতা কার আছে? এই জন্য আল্লাহ রসুল বলেছেন ইউশিকু আইয়াতি আলান নাসি জামান, এমন একটা জামানা আসবে লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু, ইসলাম থাকবে নামের মধ্যে, কামের মধ্যে ইসলাম থাকবে না। নাম সুন্দর, চমৎকার চমৎকার নাম, শরীফুল ইসলাম, তরিকুল ইসলাম, আমিনুল ইসলাম, কি বলে নাম আছে শামসুর রহমান, কবি শামসুর রহমান, আজারি সহ্য করতে পারত। এরকম বহুত শামসুর রহমান আমাদের সমাজে আছে না? নাম ইসলামে থাকে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসূল, আর কুরআন থাকবে রসমে, রেওয়াজে। কুরআন থাকবে, কেহ যদি মারা যায় তাহলে এক খতম কোরআন পড়া, বা মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী মাইক চলে না? চলে, রসমে থাকবে। কিন্তু আমাদের জীবন ব্যবস্থায় থাকবে না। মাসাজিদুহুম আমিরাতুন, মসজিদ থাকবে অসাধারণ, সুরম্য, চাকচিক্যময়, কিন্তু মসজিদের কমিটি হবে জালেম। মসজিদের কমিটি কি হবে? জালেম। মসজিদের কমিটি হবে জালেম। আল্লাহ বলছে ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফি হাসবু
ওয়াসআ ফি খারাবিহা। আল্লাহ বলছে তাদের চাইতে জালেম আর কারা আছে যারা মসজিদে আল্লাহর কথা বলতে বাধা দেয়। কি আমাদের এলাকায় কি বাধা দেয়? কথা বলতেছে বাধা দেয়। যে বাধা দিতে চায় সে তাশাহুদ বলতে পারে, দুয়াই কুনুত বলতে পারে, চায়ের কলেমাও জানে, জানাজার নামাজও পড়তে পারে। ওর পেতে বসে থাকে হুজুরের কোন জায়গায় একটু ধরান। মনে হয় এরকম লোক নেই? এরা কারা? এরা কারা? আল্লাহ তো নিজে বলছে আসলাম ইসমে তাফসীর, সব থেকে বড় জালেম আল্লাহর ঘরে আল্লাহর কথা বলতে কি। এখন আল্লাহর কথা হলো কুরআন, জোরে বলে আল্লাহর কথা হলো কুরআন। এখন কুরআনে আল্লাহ বলতেছে যে আল্লাহ বলতেছে যে বুদ্ধিমানের পরিচয় হলো জীবনের প্রয়োজনে একটা সুস্থ, একটা সুন্দর, একটা ভারসাম্যপূর্ণ জীবন গ্রহণ করতে হলে কোরআনের উপদেশ গ্রহণ করতে হবে। কোন জাতি গ্রহণ করতে হবে? এখন কোরআনের উপদেশ গ্রহণ করবো কোন বিষয়? আল্লাহ বলছে ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল। সাররাফনা লিন-নাস মানে মানুষের জন্য, কুল্লি মানে সব। পৃথিবীতে মানুষের প্রত্যেকটা বিষয় বিস্তারিত ভাবে আমি কোরআনে বর্ণনা করেছি। প্রত্যেকটা বিষয় বললে কোন বিষয় বাদ যায়? কত জালেম কমিটি আছে, হুজুর আপনি এই বিষয় বলবেন না, ওই বিষয় বলবেন না, সে আমার বিষয় বলবেন, আমার বিষয় বলবেন। আচ্ছা, সে কি মনে করে যে সে গুনাহমুক্ত, সে অপরাধ মুক্ত, তার জীবনে কোনো পাপ নেই, তার চলার পথে কোনো সমস্যা নেই? আমার প্রশ্ন হলো আল্লাহ কোরআন কেন পাঠালেন? আল্লাহ পাঠালেন, আমাদের সমস্যা আছে। আওয়াজ করে বলো কি আছে? এখন সে মনে করবে আমার সমস্যা নেই, কোরআনের মধ্যে তার কি নাই? উপদেশ। এই কোরআন হলো মানবতার পক্ষে একটি ঘোষণা। এই কোরআন হলো অমনোযোগীদের সতর্কবাণী। এই কোরআন হলো বিপদগামীদের পথ প্রদর্শক। এই কোরআন হচ্ছে সন্দেহবাদীদের নিশ্চয়তা। এই কোরআন হচ্ছে নিপীড়িতের সান্ত্বনার বাণী। এই কোরআন হলো হতাশাবাদীদের আশা। আল্লাহ বলছে এমন কোন বিষয় নেই লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন প্রত্যেকটা বিষয় আমার কোরআন থেকে উপদেশ গ্রহণ। তারপর আল্লাহ বলছে কুরআনান আরাবিয়্যান গায়রা যী ইওয়াজিন, কোরআন আরবি ভাষায়, নেই কোনো জড়তা, নেই কোনো বক্রতা। কোরআন আরবি ভাষায়, আল্লাহ বলছে এর মধ্যে কোনো জড়তা নেই, কোরআনের কথাগুলো সোজা সাপটা। লাআল্লাহুম ইয়াত্তাকুন, কোরআনের কথা বলতে গেলে সমসাময়িক বিশ্বের অনেক ব্যক্তির নামও বলা লাগবে, তা না হলে কোরআন বোঝা যাবে না। আচ্ছা, আবু লাহাবের নাম কোরআনে নেই? আবু লাহাবের নাম যে কোরআনে আছে, এই জন্য আবু লাহাব কি সন্তুষ্ট না অসন্তুষ্ট? কথা কষ্ট না, অসন্তুষ্ট। আবু লাহাব বলে, আবু লাহাবের যেভাবে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, ও সব শেষ হয়ে যাবে, বউ শেষ, এই যে আল্লাহ বলল। আবু লাহাব এতে খুশি না অখুশি? আবু লাহাব তো এখন নেই। এখন নামাজের মধ্যে কারে আপনি তাব্বাত ইয়াদা আবি লাহাবি বলেন? এখন আবু লাহাব আছে, এ পড়ে লাভটা কি? তাব্বাত ইয়াদা আবু লাহাব কবে মরে মাটির সাথে মিশে? আরে আবু লাহাব এখনো আছে। আমাদের সমাজে কি আছে? আবু লাহাব আছে, ভিন্ন নামে।
জোরে বলুন কি নামে? এখন আল্লাহ যদি আবু লাহাবের নাম উচ্চারণ করতে পারে, তাহলে কোরআন হাদিসের স্পষ্ট ব্যাখ্যা বর্তমান পৃথিবীতে যারা আবু লাহাব আছে তাদের নাম বলা যাবে না? বলা যাবে না। কারণ আবু জেহেলের বাচ্চারাও মসজিদ দখল করে গেছে। ওরে মসজিদে আসতে পারে কিনা? তো মসজিদে আসিস কেন? এটা বাপের ঘর। আল্লাহর কথা যদি ভালো না লাগে, বলতে হয়েছে এই কথাটা আমার বুঝে গেছে, এটা কোরআন হাদিসে বলতে ভালো লাগে। আল্লাহ রাসূলুল্লাহ আল্লাহুম ইয়াত্তাকুন। এবং প্রত্যেকটা বিষয় আরো মজার ব্যাপার দেখেন, কোরআন হলো মানদাত্তার সিস্টেম। কোরআন একটা ঘটনা ঘটেছে, নাযিল হয়েছে। সুতরাং কি হয়েছে? ঘটনা ঘটেছে। কি বুঝতেছে? বুঝতে চাই যে বর্তমান সমাজে যে অবস্থা বিরাজমান, ওই ব্যাপারে কথা বলি। আল্লাহর নবীর জীবনের প্রায় ২৫০০ ঘটনা উপরে ভিত্তি করে কুরআনের শানে নজুল হচ্ছে ২৫০০। এই ২৫০০ যে ঘটনাগুলো প্রায় একই রকম আমাদের জীবনের। আল্লাহ নবী একদিন হলো একদিন বসে আছে মক্কার একজন মধ্যমশালী যেতে বলছে, তুমিও কুরাইশ বংশের, আমিও কুরাইশ বংশের, আমাদের জন্য তুমি একটু আলাদা ব্যবস্থা করো, তোমার কথা শুনছি। কিন্তু সেখানে ওই বিলাল, আম্মার, খাব্বার ওই রকম সাধারণ ওরা থাকবে। আল্লাহ নবী মনে মনে ভাবছে যে ওরা একটু স্পেশাল মানুষ, মক্কার কোন মানুষ, বলি না ওদের একটু আলাদা। আল্লাহ যারা স্পেশাল, আমার কথা তাদের শোনা দরকার। আপনি তাদের সাথেই থাকবেন যাদের কলিজা ভরা আমি আল্লাহ, তারা নিঃস্ব হতে পারে। আপনি তাদের কথা কর্ণপাত করবেন না। দুনিয়ায় হিসেবে তারা অর্থবিত্তের মালিক, ক্ষমতার মালিক। যদি আপনি তাদেরকে আলাদা মূল্যায়ন করেন, তাহলে আমি আল্লাহ ধরে নিলাম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, আপনি দুনিয়ার সৌন্দর্যের পিছনে পড়ে গেছেন। কি কঠিন কথা! স্পেশাল ভাবা বাদ দিতে, আমরা কেউ স্পেশাল না। আমরা সকলে, আমাদের পরিচয় হলো আমরা গোলাম। জোরে বলুন আমরা কি? আমরা গোলাম। তাহলে কোরআন থেকে আল্লাহ নবী খুতবা দিতেন, আমরাও কোরআন দিয়ে বলার চেষ্টা করি। কোরআন দিয়ে কি করার চেষ্টা করি? কোরআন বলার চেষ্টা। বর্তমান বিশ্বের যে বিষয়, সব থেকে বেশি চিন্তার বিষয়, আপনার বিষয়, পৃথিবীতে এত বড়, পৃথিবীতে ফিরাউনের জন্ম হয়েছে, নমরুদের জন্ম হয়েছে, বড় বড় স্বৈরাচারের জন্ম হয়েছে। পৃথিবীতে এত বড় কথা কোন জালেম বলে যে আজকে রাত্রে একটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে, আজকে রাত্রে গিয়ে যাবে। তাহলে পৃথিবী কোন জায়গায় দাঁড়িয়ে আছে? আর এই জন্য তার দেশের বিবেক বান্ধব বলতেছে যে তার কাছে কি পারমাণবিক অস্ত্রের টিগার তার হাতে রাখা যাবে। এগুলো উদ্ভ্রান্ত, এ হলো আপনার বিকারগ্রস্ত মানসিক সমস্যায়। তার মানে আমাদের সামনে অপেক্ষা করতেছে যে কোনো মুহূর্তে, যে কোনো কারণে তৃতীয় যুদ্ধ বেড়ে যেতে। আর তৃতীয় যুদ্ধ বাধার
মানে 99% সম্ভাবনা হলো ইসরায়েলকে কেন। মধ্যপ্রাচ্যে ইসরায়েল যতদিন আছে যুদ্ধবিরতি ততদিন হবে না। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ বিগ্রহের সাথে একটা ঐতিহাসিক সংযোগ রয়েছে এবং ঐতিহাসিক বিবেচনায় আমরা কোন পক্ষে আছি আমাদেরকে এই বিষয় কোরআন থেকে বুঝতে হবে। এই বিষয় কি কোরআন থেকে বুঝতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইহুদি বনি ইসরাঈল এদের ঘটনা আল্লাহ কোরআনে বয়ান করেছে। এই ঘটনা বর্ণনা করার উদ্দেশ্য হলো কোরআন বিশ্বাসী মুসলমান তোমরা সতর্ক হয়ে যাও। এখন আমরা সতর্ক হলাম না, আমরা ইহুদিদের ইতিহাস জানলাম, বুঝলাম ও ইহুদিদের ব্যাপারে, কিন্তু আমি অনেক আগে মঙ্গলবারে আমিও যে ইহুদি হয়ে গেছি, কথা বুঝেন নাই? আমিও কি হয়ে গেছি? যার সাথে যার মোহাব্বত, মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিন, যে যার সাথে সাথে থাকবে তার সাথে তার কিয়ামত। তার সাথে কাদের সাথে আমাদের খাতে? কোরআনে বর্ণিত এক অভিশপ্ত জাতির সাথে যদি আমাদের খাতে না, তাহলে আমাদের পরিণতি হবে। আজকে যদি এই অস্ত্রটা মধ্যপ্রাচ্যে পড়ে, ধ্বংস হবে কারা? কথা বলছে না কেন? মুসলমান। এই চারিপাশে আর কোন অমুসলিম রাষ্ট্র নেই, মুসলমান। আর মধ্যপ্রাচ্যে যদি পারমাণবিক অস্ত্র পতিত হয়, হওয়ারও সম্ভাবনা আছে। আমরা কোরআনের মধ্যে ইঙ্গিত তাই পাই। এবং সেই আগুনে শুধু ইহুদিরা পড়বে না, সেই আগুনে পুড়ে মুসলমানরা ভস্ম হবে। তাহলে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ না? আমরা কোরআন থেকে একটু কোরআনের কায়দায় বুঝি। কোরআনের এমন এমন কিছু কথা আছে, মানে হাজার হাজার বছরের কথা অতি সংক্ষেপে মানে বলাও খুব কঠিন। তবে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার নাম রেখেছেন বানি ইসরাঈল। জোরে বলেন, একটা সূরার নাম কি? বানি ইসরাঈল। তাহলে পৃথিবীতে একটা জাতি ছিল, জাতি আছে, সেই জাতির নাম কি? বানি ইসরাঈল। আল্লাহ বলতেছেন এই জাতি ছিল নবীদের বংশধর, আর এই জাতি এখন বলতে হবে ইহুদি বনি ইসরাঈল। এখন কি বলতে হবে? ইহুদি। কেন বলতে হবে? আমরা অনেকবার বিভিন্ন ভাবে শুনেছি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন وَقَضَيْنَا إِلَى بَنِي إِسْرَائِيلَ فِي الْكِتَابِ لَتُفْسِدُنَّ فِي الْأَرْضِ مَرَّتَيْنِ। আমি তাওরাত কিতাবের মধ্যে আমি বর্ণনা করেছি এই ইহুদি বনি ইসরাঈলরা পৃথিবীতে দুবার সন্ত্রাস করে। কি বলে? সন্ত্রাস। আরবিতে বলে ফাসাদ, আর বাংলায় বলে কি? সন্ত্রাস। আর যে ফাসাদ করে তাকে বলা হয় মুফসিদুন, বাংলায় কি বলে? সন্ত্রাসী। তাহলে আমরা বুঝলাম যে কোরআনে সন্ত্রাসকে কি বলা হয়? ফাসাদ বলা হয়। কোরআনে কয়েক প্রকার কর্মকাণ্ডকে সন্ত্রাস বলেছে।
আমাদের কর্মকাণ্ডের কারণে আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক পরিবেশের যদি বিপর্যয় ঘটে, তাহলে আল্লাহ আমাদেরকে সন্ত্রাসী বলেছে। আমি কি বুঝতে পারছি? আমাদের কারণে কি বলেন, মানে প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়, বাতাস, পানি এগুলো ক্ষতিগ্রস্ত হয়, বসবাসের অনুপযুক্ত হয়ে যায়। এগুলি যদি আমাদের দ্বারা হয়, তাহলে আমরা কি করেছি? সন্ত্রাস। আর একটা হলো সুস্থ সভ্য সমাজের ভারসাম্যতা বিনষ্ট করা কর্মকাণ্ডকে সন্ত্রাস। সমাজ কোন নিয়ম শৃঙ্খলা অনুযায়ী চলে, সেখানে সন্ত্রাস চলতেছে। আর একটি হলো অত্যাচারী শাসকের কর্মকাণ্ডকে কি বলা হয়? সন্ত্রাস। আর একটি হচ্ছে সম্প্রসারণবাদী। যদি বলো কি বললাম? সম্প্রসারণবাদী, সাম্রাজ্যবাদী, তাদেরকে কোরআনে সন্ত্রাসী বলা হয়। যেমন ভারত সম্প্রসারণবাদী। ভারতের যতটুকু জায়গা আছে ওতে হচ্ছে না। যেমন কি আছে না, ওতে হচ্ছে না। ইসরায়েলের যতটুকু জায়গা আছে ওতে হচ্ছে না, ওর গ্রেট ইসরায়েল রাখবে। ইরানেরও কিছু জায়গা, পুরোটা ইরাক, লিবানন এখনো যুদ্ধ চলতেছে। লিবানন না নিতে পারলে গ্রেট ইসরায়েল হবে না। সম্প্রসারণ তাম পৃথিবীতে সামরিক ঘাঁটি গড়েছে, সজন আমার মুঠোর মধ্যে থাকে। এর নাম আছে সাম্রাজ্যবাদ। জোরের নাম কি? এখন আল্লাহ বলতেছে, মজার কথা বলতেছে, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, যখন সন্ত্রাসীদেরকে বলা হয় তোমরা জমিনে সন্ত্রাস করো না, ক্বালু ইন্নামা নাহানু মুসলিহুন, তখন সন্ত্রাসীরা বলে, আরে আমরাই তো সংশোধনকারী। ওরা কি বলে? আমরা সন্ত্রাসী। ভারত কি বলে? এশিয়া মহাদেশের আমরা সংশোধনকারী, আমরা দেখে শুনে রাখবো। আমেরিকা কেউ সন্ত্রাসী বলে? আমি তো সংশোধন করতেছি। এই যে ইরানের মারতেছি, তাও কি করতেছি? সংশোধন করতেছি। এই যে লিবানন জর্দান দখল করেছে, এগুলো সংশোধন হচ্ছে। আল্লাহ বলছে, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা, ওই যে সন্ত্রাসী, ওয়ালা কিল্লা ইয়াশউরুন, এই উপলব্ধি বোধ ওর নেই। এত বড় নির্লজ্জ, ও নিজে সন্ত্রাসী হয়ে আবার দাবি করে আমি কি সংশোধন। কোরআনের বক্তব্যগুলো শাশ্বত, কোরআনের কথাগুলি উপলব্ধির বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন, তা আল্লাহ বলতেছেন, ইহুদিরা কয়বার সন্ত্রাস করবে? সন্ত্রাস। ওরা এক নম্বর সন্ত্রাস করেছে নবীদের বিরুদ্ধে, নবীদের বিরোধিতা করেছে। এক নম্বর সন্ত্রাস হলো ওরা হলো অসংখ্য নবী রাসূল খুন করেছে। দুই নম্বর সন্ত্রাস হলো পৃথিবীতে যত বড় বড় পাপাসা তা ওদের দিয়ে উদ্বোধন হয়েছে। তারপরে সেখানে অনাচার, অবিচার, জুলুম, শোষণ, নির্যাতন, বসবাসের অনুপযুক্ত করে। আল্লাহ বলেন তাওরাত কিতাবে আমি উল্লেখ করেছি, ইহুদি বনি ইসরাঈলরা কয়বার সন্ত্রাস করবে? দুইবার।
আর কি করবে? ওয়ালা তাআলুন্না উলুওয়ান কাবীরা। কাবীর মানে অত্যন্ত কঠিন, কাবীর মানে বড়, খুবই বড় অবাধ্যতায় লিপ্ত। তাহলে অবাধ্যতা একটা জাতির মধ্যে কোন স্তরে পৌঁছলে পরে আল্লাহ কাবীর শব্দটা বলতে পারে। ওয়ালা তাআলুন্না উলুওয়ান কাবীরা। কিছু কিছু সন্ত্রাস চোখে না দেখলে অনুমান করা যায় না, শুধু গণনা করে বোঝা যায়। তা আল্লাহ বলতেছেন ফাইযা জাআ ওয়া'দুল্লাহি, প্রথমবার তাদের প্রথমবার সেই সন্ত্রাসী কর্মকাণ্ড যখন সময়টা আসলো, বাসনা আলাইকুম ইবাদাল্লানা উলি বাসিন শাদীদ, আমি শক্তিশালী এক অত্যন্ত কঠোর এবং কঠিন আমি এক যোদ্ধা বাহিনীকে পাঠালাম। তারা কি বলল? ফাজাসু খিলালাদ দিয়ার। দিয়ার হলো দ্বারের বহু বছর, দ্বার মানে হলো ঘর। ওই সমস্ত ওই কঠোর মানে আমি যোদ্ধাদেরকে পাঠালাম, তারা ঘরে ঘরে ঢুকে গেল, ইহুদি বনি ইসরাইলদের ঘরে ঘরে ঢুকে গেল। ঢুকে কি করলো? তাদেরকে চরম মারা মারল। এটা কোন সময় হতে পারে? এটা হলো মুসা আলাইহিস সালামের শরীয়ত চলা অবস্থায়। কুরআন থেকে আমরা বুঝতে পারি এই কঠোর যোদ্ধা বাহিনীর নাম হলো বাদশাহ জালুত। জোরে বলুন, কি বললাম? বাদশাহ জালুত। বাদশাহ জালুত সর্বপ্রথম সীমাহীন বাড়াবাড়ি অবাধ্যতার কারণে এই জেরুজালেম থেকে ইহুদি বনি ইসরাইলদেরকে মেরে রক্তাক্ত করে সব তাড়ায় দিয়েছে। মানুষ মেরে রক্তাক্ত করে সব তাড়ায় দিয়া এরকম ঘটনা ঘটতে পারে না? আরে কথা বলছে না কেন? এটা কি সম্ভব? একটা বাহিনী, একটা গোষ্ঠী সব মারির কসলে সব হারাই যাবে, এটা কি সম্ভব? এখন মনে হয় সম্ভব না, এখনো সম্ভব, তাহলে তখনও সম্ভব। এখন এরপরে বাদশাহ তালুত, জোরে বলেন, কি বললাম? বাদশাহ তালুত। এই বাদশাহ তালুত যখন এই ইহুদি বনি ইসরাইলরা কঠিন সব মানে এই জর্দান নদী পার হয়ে এই ইহুদিরা চলে গেছিল, তখন বাদশাহ তালুতের নেতৃত্বে ওই ইহুদি বনি ইসরাইলরা আবার জেরুজালেমে ফিরে আসে। তারপরে অনেক ঘটনা। এরপরে দ্বিতীয়বার আল্লাহ বলতেছেন ফাইযা জাআ ওয়া'দুল আখিরা লিয়াসুউ ওয়ুজুহাকুম, যখন দ্বিতীয়বার সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের সময় আসবে, দ্বিতীয়বার, এটা কখন হতে পারে? এইটা হলো হযরত ঈসা আলাইহিস সালামের শরীয়ত চলা অবস্থা। এই জেরুজালেমে ঈসার জন্ম এবং তার উপরে ইনজিল কিতাব নাযিল হয়। ইহুদি বনি ইসরাইলরা বলল আমরা মানি না। শুধু মানি না তাই না, ওই ইহুদি বনি ইসরাইলরা তাকে হত্যা করার জন্য ক্রুশবিদ্ধ করে, এই যে ক্রুশবিদ্ধ করে হত্যা করে সেই কথা বলা না, এটা কারা করবে? এখনো সেই জেরুজালেমে, এখনো সেই বেতেলহেমে যিশুকে যেভাবে ক্রুশবিদ্ধ করা হয়েছিল ওই অবস্থায় এখনো একটা ভাস্কর্য রয়েছে। এই ক্রুশবিদ্ধ করার এই অপরাধ করিল কারা? এই ইহুদি বনি ইসরাইল।
আপনি একটা জিনিস বোঝেন যে আল্লাহ কোরআনের মধ্যে বলছে, আমি বনি ইসরাইলকে সঠিক পথ দেখানোর জন্য আমি মুসাকে পাঠালাম। ঘটনা কোন জায়গায় গিলে পড়ে, এই ইহুদিদের অপকর্ম কোন জায়গায় গিলে পড়ে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ এদের সাথে আমার সম্পর্ক ছিন্ন করো, আমি এদের সাথে থাকবো না। তার আগে আল্লাহ বেশ কয়েকটা ঘটনা কোরআন সূরা বাকারার মধ্যে, আপনি এই আয়াতগুলো মানে কথাগুলো যদি মাথায় থাকে তাহলে ইসরাইল, ইহুদি এবং তিরাম এদের বুঝতে সহজ হবে। কথা বোঝেন নাই? এদের বুঝতে কি হবে? সহজ। এই বনি ইসরাইল মিশরে ছিল, আল্লাহ ফিরাউন থেকে রক্ষা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাগর পাড়ি দিয়ে সেই আপনার আপনার বলে সিনা উপত্যকায়, সিনা যে পাহাড়, পাহাড়ের মরুভূমিতে 1,00,000 বনি ইসরাইল, এমন একটা জায়গা তিনটে জিনিস নেই, খাবার নেই, সুপ্রিয় পানি নেই, আর থাকার মতন পরিবেশ নেই। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়াজাল্লালনা আলাইকুমুল গামাম, আমি আকাশে মেঘমালা দিলাম। মেঘমালার কারণে পরিবেশটা কি হয়ে গেল? আপনি ভাবেন এই মেঘমালা 40 বছর ছিল। ওয়ানসালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, খাবার নেই, দিলাম মান্না, মান্না দিলাম, সালওয়া দিলাম। পানি খাবে কোন জায়গায়? আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন যে বিআসাকাল হাজার, আপনি পাথরে আঘাত করেন লাঠি দিয়ে। ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, আল্লাহ বলতেছেন পাথর থেকে 12টা ঝর্ণা বের হয়ে গেল। 12টা কেন? বনি ইসরাইলদের মধ্যে 12টা গোত্র থাকে। কুল্লু উনাসিম মাশরাবাহুম, ওরা এমন এক তেরা জাতি যে আমারটা আমি খাবো, তোমার দেবো। তাই আল্লাহ সব কিছু 12টা করে ভাগ করে দিয়েছে। যেন কুল্লু উনাসিম মাশরাবাহুম, প্রত্যেক দলের লোক জানতো তাদের পান করার জায়গা কোনটা, মানে ভাগ করে দিয়েছে। এটা হলো তোমার জন্য, এটা তোমার জন্য। ও মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা তাহলে এখানে আরামায়েশে থাকো, খাবারও আছে, পানিও আছে, মেঘমালা আছে, এখানে তোমরা ঘোরাফেরা করো। আর ওই সালওয়া পাখি ওগুলো জবাই করবা। আর মান্না ওটা হলো সারা রাত ওই তোমার যে আছে লবে সাদা সাদা হালুয়ার মতন, ওইগুলো খাও। আমি একটু আল্লাহর সাথে কথা বলি। 40 দিন, এই 40 দিন এর মধ্যে ওই পুরা বলতেছে যে এইভাবে থাকা যায় না। একটা পাথর খুঁজে পেয়েছে, তার পুজো করা শুরু করে, গরু পূজা শুরু করে। সামেরি ইতিহাস তাফসীর বলে যে এও এর বনি ইসরাইলের কোন সমস্যা। মুসা আলাইহিস সালাম কানে পৌঁছে গেছে, তাড়াতাড়ি আসে, এসে বলতেছে যে আমি তোমাদের পানির ব্যবস্থা, খাবারের ব্যবস্থা, এই তোমরা হলো নবীদের বংশধর, আর আমি তোমাদের কিভাবে মিশরের থেকে নিয়ে আসলাম, আর আল্লাহ কিভাবে কুদরতি কায়দায় এরপরে এই এই অপকর্ম শুরু করল। ইহুদি বনি ইসরাইল বলতেছে কি, ওয়াইদ কুলতুম ইয়া মূসা, ওয়াইদ বলতেছে কি, ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নুমিনা লাকা, তখন ইহুদিরা বলতেছে, ও মূসা আমরা তোমার বিশ্বাস করি না। লান নুমিনা লাকা মানে কি, আমরা তোমার কি করিনি। আপনি এবার বলেন, যেই জাতির জন্য আল্লাহ রক্ষা করার জন্য মুসার দুয়ার প্রেক্ষিতে রাস্তা বানাই দিলে, তাও কয়টা রাস্তা? ও সাগরের মধ্যে তাও 12টা। ওরা হলে এক রাস্তাতে আর এক, মানে আমি ওই রাস্তায় যাবো না, এইরকম এক তেরা জাতির নাম হচ্ছে। আপনি চিন্তা করতে পারবেন না, 40 দিন পর্যন্ত
ইসরায়েলে যে মারা মারিয়েছে, তারপরে কোন কায়দায় একটু তোমার যে পাকিস্তানের মধ্যে, পাকিস্তান তো না, যেটা বলতেছে যে তুই তাড়াতাড়ি বল, আমারও বল ওরও বল, যে এলো তোমরা তাড়াতাড়ি 2 জন রাজি হও। তারপরে বলছে যে তোমরা 2 জন হলো যুদ্ধ বিরতিতে রাজি হও। ট্রাম্প বলতেছে যে ওই যে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছে, তাই তার সম্মানে। এত বড় বাটপা, মানে এত বড় ইবলিশ শয়তান, কথা বলেন নাই, ইবলিশ শয়তান লজ্জায় মরে যায়, কথা বলেন নাই। তারপরেও ইসরায়েল তারপরের দিন আবার কোন জায়গায় আঘাত করেছে। এবার বুঝেছেন কি জিনিস এটা, এরা কি জিনিস। একটা থাকা অবস্থায় একটা ইহুদি থাকবে, তাও আমাদের জানা, একটা থাকা অবস্থায় শান্তি। এই রকমের হারামজাদা জাতি আছে। এত বড় ঘটনার পরে কেউ মারামারি করে, যে কোন রকম সব তামাতাম হয়ে গেছে, তাও মারামারি। এই জায়গায় থাকা অবস্থায় এখন বলতেছে লান মুমিন এলাকা, আমরা তোমার বিশ্বাস করি না। কেন বিশ্বাস করো না? হাত্তা নারাল্লাহা জাহারাতান, অবশ্যই আমরা দেখব। তুমি যে আল্লাহর কথা বলো, বললেই হবে। হাত্তা নারাল্লাহা জাহারাতান, অবশ্যই আমরা আল্লাহকে প্রকাশ্যে দেখব। তুমি আমাদের দেখাবো। রাগ বাড়ে না কমে? রাগ বাড়ে না কমে? আচ্ছা ঠিক আছে, এরপরে আবার কি বলতেছে? ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নাসবিরা আলা তুআম ওয়াহিদ ফাদউ লানা রাব্বাকা, পরতে বিয়া বলতেছে, ও মূসা লান নাসবিরা আলা তুআম, ওই একই প্রকার খাবারের উপরে আমাদের আর সহ্য হচ্ছে, এ মান্না সালুয়া আমাদের আর ভালো লাগে না। তুমি কি করো? ফাদউ লানা রাব্বাকা, তোমার রবের কাছে বলো, আমাদের রব না, তোমার রবের কাছে বলো। মিম ইখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসলিহা, মিজাজ ভালো থাকে। ওই যে তোমার আল্লাহর কাছে বলো, জমিনে উৎপন্ন হয় সবজি দাও, কাকড় দাও, গম দাও, মসুরি দাও, পেঁয়াজ দাও, এইগুলো খাও। তাও তোমার আল্লাহরে বলো। কার আল্লাহরে বলো? তোমার আল্লাহরে বলো। তখন মুসা আলাইহিস সালাম বলতেছে, পাগলে তো মরুভূমি, এখানে পেঁয়াজ পাবি কোন জায়গায়? যদি পেঁয়াজই চাবাতি মনে চাই, ইহবিতু মিসরান, তাহলে কোন নগর এলাকায় চলে যাও। ফাইন্না লাকুম মা সাআলতুম, সেখানে তোমরা যা চাবে তাই পাবে। সেখানে যেতে হবে, এখানে গুলো পাওয়া যাবে না। এই মরুভূমির মধ্যে এই খাবার ছাড়া এখানে আর কিছু হয় না। তখন মুসা আলাইহিস সালাম বলতেছে যে এরা যেভাবে আমার সাথে তেড়ামি করতেছে, এবার এই মরুভূমির মধ্যে থাকার পরে বলতেছে, চলো মরুভূমি পার হয়ে গেলে তো আমার জেরুজালেম, ফিলিস্তিন। ইয়া কওম উদখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, হে আমার জাতি, উদখুলু, প্রবেশ করো, আরদাল মুকদ্দাসা, পবিত্র নগরী। এই হলো গ্রেট ইসলাম। এই আরদাল মুকদ্দাসা তাওরাতে আছে, এই আরদাল মুকদ্দাসা ইনজিলে আছে। এখন ইহুদিদের বক্তব্য যে এইটুকু হচ্ছে আরদুল মুকদ্দাস, তাতে ইরানও পড়ে যায়, ইরাকও পড়ে যায়, জর্দান, লিবানন, সৌদি আরবের একটা অংশ।
কাতার করে যায়, আরব আমিরাত করে যায়, টোটাল নিয়ে নেবে, সম্পূর্ণ নিয়ে নেবে, শুধু ইরান থাকবে না, তারপরের দিন নিয়ে নেবে, তারপরের দিন নিয়ে নেবে। এই আব্দুল মুকদ্দাস আমাদের লাগবে একটা ইহুদি থাকা অবস্থা। এখন এখানে কথা হলো আল্লাতি কাতাবাল্লাহু লাকুম, যে জায়গাটা আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে। কাদের জন্য? এখন ইহুদিরা বলছে এটা আমাদের নির্ধারিত জায়গা। এখন এর সমাধানটা কি করবে? কোরআনে বলছে ওদের নির্ধারিত জায়গা। তার মানে ওই জায়গাটা হলো বনি ইসরাইলদের নির্ধারিত। কথা কথা না, কাদের জায়গা? বনি ইসরাইল। বনি ইসরাইলদের জায়গা। এখন বনি ইসরাইলের কেউ যদি মুসলমান হয়ে যায়, বনি ইসরাইল তো সবই তো লোক, নবীরা মুসলমান ছিল না। এখন তুমি যদি নবীদের আদর্শ বাদ দিয়ে অন্য কিছু হয়, সব নবীদের আদর্শটা ইসলাম। ওখানে জন্মসূত্রে যারা জন্মগ্রহণ করবে ওই জায়গাটা তাদের না। সে যদি খ্রিস্টান হয়, সে যদি মুসলমান হয়, ওই ফিলিস্তিনে ওই এলাকায় যারা মুসলমান তারা তো ওই জমিনে জন্মগ্রহণ করা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় ওই এলাকাটা মুসলিম সীমানার মধ্যে চলে আসে, তারা মুসলমান হয়ে গেছে। তারা তাওরাত কিতাব, ইনজিল কিতাব, কোরআনের সাথে মিলাই করছে, এই তো একই। এখন মুসলমানদের বক্তব্য এখানে জন্মসূত্রে যারা এই জায়গা তারা থাকবে। সে এখন বিশ্বাসে খ্রিস্টান হতে পারে, ইহুদি হতে পারে, মুসলমান হতে পারে। ইহুদিরা বলতেছে না, এই জায়গায় আমরাই থাকব, এটা আমাদের রাষ্ট্র, এখানে আমাদের নেতৃত্ব চলবে, আমরা একটা ইহুদি রাষ্ট্র বানাবো। ওরা কি রাষ্ট্র বানাতে চাই? তার মানে এটা কি? এখানে আর কেউ থাকবে না, ইহুদি রাষ্ট্র। সমস্যা তো এই জায়গায়, কিন্তু সমস্যা এখানে না। কিন্তু তোমরা যে দাবি করতেছো, এই জায়গাটা হলো বনি ইসরাইলদের জায়গা ছিল। মুসা আলাইহিস সালাম বলছে, তখন মুসা আলাইহিস সালাম যখন বলতেছে তোমরা চলো, ওখানে যে পিএস পাওয়া যাবে, মসুরি পাওয়া যাবে, তখন ওই ইহুদি বনি ইসরাইল বলছে ক্বালু ইয়া মুসা, তোমার গেছে, তাহলে আমরা এখান থেকে সামনে চলে আসবো।